কুরবানি তো শেষ, কিন্তু এই ঈদ আয়োজনের প্রধান আকর্ষণ গরু কেনার জন্য প্রচন্ড প্যারাময় দিন কাটিয়েছিলাম আমরা। রোমান্টিক ওয়েদারে বউয়ের মুখে শব্দ শোনার সময় আমরা শুনেছি ওই গরু আইলো রে। পাখির মোড়ে বেমানান গরুর দাম প্লাস গরুর তুলনায় ক্রেতা বেশি হওয়ায় আমরা ওই দিন গরু কিনতে পারিনি। তাই আমরা গিয়েছিলাম ভবের চর ঐতিহ্যবাহী গরুর হাটে। রাস্তায় গরুর তিরিং ভিরিং আর ওই গরু আইলো রে শব্দে আতঙ্কে আতঙ্কে চলে আসলাম ভবের চর কমিরুল্লাহ ডিগ্রি কলেজ মাঠে, সেই ঐতিহ্যবাহী গরুর হাটে। প্রচুর মানুষ আর গরুর ঠেলাঠেলি। কি হতাশার ভিতর জললক্ষ একটা অবস্থা। ক্রাশদের মতো এখানের গরুর অ্যাটিচিউড, পাশাই থাপ্পড় দিলেই উতাল পাতাল শুরু কইরা দেয়। বৃষ্টির পানিতে পায়ের পাতা ডুবে গেছে, আর সেই পানিতে গরুর লেদা মিশে তৈরি হয়েছে ওয়াকথু এক পরিবেশ। গরুগুলো সবসময় ঈদের কোলাকুলি করার মনোভাব নিয়ে থাকে। হাটে দাঁড়াইয়া এক কন্টেন্ট ক্রিয়েটর বলতাছে, হ্যালো গাইজ, আমি আজকে চলে আসছি কলিমুল্লাহ কলেজ মাঠে। এক ঐতিহ্যবাহী গরুর আর ওমনে চলে আসলো ওই সরসর গরু আইলো। বেচারায় ক্যামেরা ফালাইয়া দিয়ে দৌড়, আর এই পিচ্ছে ভয়। ভবের চর আমরা কোনো পাইকারকে পটাইতে পারি নাই, তাই চলে গেলাম রসুলপুর হাটে। রসুলপুর হাটে এই গরুটা পছন্দ হয়েছে, এমন পছন্দ পুরা বেবরির মতো অবস্থা। বারবার দাম বাড়ানোর পরও কোনো পাত্তা পেল না রানা রাফু। এখানে কোভিড সিস্টেম করতে না পেরে আসলাম আড়ালো ভবের চর। গরু কিনতে না পেরে ভাগ্নের হাসি মাখা মুখটা দেখে ক্লান্তি দূর হয়ে গেল। পরে চলে আসলাম বাড়িতে, যদিও ভাগিনারা গরু কিনে ফেলছিল।